এর সাথে আমরা আছি, আমরা ব্যথা বুঝি, বেদনা বুঝি। জাকের পার্টির চেয়ারম্যান স্যার এবং জাকের পার্টির মহামান্য ভাইস চেয়ারম্যান স্যার, আমাদের ছাত্রী ফ্রন্টের আম্মাজান সাহেবানি সবসময় একটা কথা বলে, আমরা শুনি যে আমরা ক্ষুধার যন্ত্রণা বুঝি, আমরা জানি ক্ষুধা কাকে বলে। সেই ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জাকের পার্টি সবসময় মানুষের জন্যই কাজ করছে। আর তো মানবতার সেবায় আমরা কাজ করে আসছি, সিপিএসডি আছে আমাদের, আর তো মানবতার সেবায় আমরা কাজ করছি। যে পৃথিবীর বুকে এমন কোনো পার্টি আছে, এমন কোনো নেতা আছে যে প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য তবরুদ বিতরণ করে, খাবার নিয়ে থাকে, আমার বরণে পাক দরবার শরীফে সে আয়োজন আছে যে সেখান থেকে কেউ না খেয়ে আসতে পারে না। যার ঘরে ভাত নেই সেও বরণে পাক দরবার শরীফে গেলে না খেয়ে আসতে পারে না, সেও খেয়ে আসে। এরকম কোন নেতা পৃথিবীতে আছে? যেই নেতা আমাদের জন্য খাবার নিয়ে বসে থাকে, আমরা সেই নেতার সমর্থন কেন করব না? দেখেন আমার ভাই ও বোনেরা, আমি শুধু আপনাদের মাঝে একটা কথাই বলতে চাই যে আমাদের বিগত আমাদের এই মূল্যবান ভোট, অনেক সরকার আসছে, সরকার গিয়েছে, কিন্তু আমরা আজ পর্যন্ত এই দেশ স্বাধীনের পর থেকে একজন সুযোগ্য নেতা কখনো আমরা খুঁজে পাইনি। একটা দুঃখের বিষয় যে আমরা দেশটাকে একটা ভালো মানুষের কাছে, যে সৎ মানুষের কাছে আমরা তুলে দিতে পারিনি। সেই জন্য আজকে আমাদের এই অবস্থা। এদেশের নেই কোনো গার্জিয়ান, আমরা গার্জিয়ান বিহীন ভাবে আছি। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। কেন আজকে আমাদের এই অবস্থা হবে বলেন? আমরা বিশ্বের একটা মধ্যতম দেশে পরিণত হয়েছে, আর আমাদের দেশের উন্নয়ন বলেন কোনো দেশ থেকে কম, ট্যাক্স বলেন পৃথিবীতে আমরা ট্যাক্স তো কম দিচ্ছি না, কিন্তু কেন উন্নয়ন পাচ্ছি না? কেন এখনো আমাদের ঘরের মধ্যে সেই অভাব যন্ত্রণা? আমরা এখনো চাকরিবিহীন অবস্থায় আছি, শিক্ষিত অনেক বেকার আমরা পড়ে আছি। আমার চেয়ারম্যান স্যার বলেন যে এসিপিএসডির মাধ্যমে আমরা প্রচুর লোকে কর্মসংস্থান করে দিয়েছি। এটা একমাত্র জাকের পার্টির মাধ্যমে হয়েছে। জাকের পার্টির মাধ্যমেই সব ভালো কাজ করে সম্ভব। দেখেন